গণতন্ত্র, উন্নয়ন এবং চট্টগ্রামের ভবিষ্যৎ ইস্যুতে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে এসব প্রতিশ্রুতির কথা তুলে ধরেন নেতারা। সকাল থেকেই রাজপথের প্রতিটি মোড় যেন মিশেছে এক মোহনায়। গন্তব্য তারেক রহমানের সমাবেশ স্থল। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর বন্দর নগরীর অলিগলি। তৃণমূলের কর্মীদের বাঁধ ভাঙা জোয়ারে যেন উৎসবের রং লেগেছে পাহাড় সমুদ্রের এই জনপদে। আমার শিরা শিরা বিএনপি লক্ষ্য হয়ে গেছে। আমি তারেক রহমানকে ভালোবাসি না, সব জিয়া পরিবারকে ভালোবাসি। জিয়া পরিবারকে আমি লক্ষ্য পেলে একটা স্যালুট দেব। জনাব তারেক রহমান আমাদের নেতা, বিএনপি চেয়ারপারসন। উনি দীর্ঘ 21 বছর পর চট্টগ্রামের আগমন। ওনার এই আগমনে আমরা খুবই উচ্ছ্বসিত এবং খুবই খুশি। আমরা যে পরিবারকে ভালোবাসি, যে পরিবারের জন্য আমাদের রক্ত না, আমাদের যদি সারা জীবন দিতে হয়, তাই আমাদের জীবন হাসিমুখে ধন্য করে দেব ইনশাআল্লাহ। ভোটের লড়াইয়ে তারেক রহমানের দিক নির্দেশনায় এখন তাদের প্রধান আশার আলো, আর চোখে মুখে দীর্ঘ 17 বছরের রুদ্ধশ্বাস কাটিয়ে ওঠার তৃপ্তি। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মামলা হামলার ষড়যন্ত্রের শিকার ছিলাম, ঘুম যেতে পারি নাই। আমাদের প্রিয় নেতাকে ক্যান্টনমেন্টে নিয়ে হাড় ভেঙে দিয়েছে। আজকেই তিনি বাংলাদেশে 15 বছর পর এসেছে। নেতারা বলছেন, এই জনসমুদ্র প্রমাণ করে বিএনপির জনপ্রিয়তা রোখবার সাধ্য নেই কারো। দীর্ঘ প্রতিকূলতা কাটিয়ে মাঠ পর্যায়ের কর্মীরা এখন ঐক্যবদ্ধ। বিএনপি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ারার। আজকে যে টর্চ বেয়ার যিনি বহন করছেন, তিনি এখানে বসে আছেন। শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্র নয়, বিএনপির আরেকটি স্লোগান হচ্ছে অর্থনীতির গণতন্ত্র। স্লোগান আর মিছিলে মুখর চট্টগ্রামের রাজপথ যেন আজ এক নতুন বার্তা দিচ্ছে। দলীয় প্রধানের আগমনে উজ্জীবিত তৃণমূলের এই উচ্ছ্বাস কতটুকু রাজনৈতিক সাফল্যের রূপ নেয় সেটি এখন দেখার বিষয়। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।